এবং আমরা কি করে আশা করি যে আমাদের দ্বারা একটা সভ্য সুন্দর প্রজন্ম আগামী দিনে তারা এই দেশকে চালিত করবে? কি করে আশা করি? আমি বলবো এই বিষয়ে বর্তমান যুব সমাজ, বিশেষ করে যারা আমার মতো, যারা বাবা রয়েছেন, আমার মতো বয়সের যে মায়েরা রয়েছেন, তারাও কিন্তু একটা বড় বড় রকমের দোষী, বড় রকমের দোষী। কারণ এই ইয়াং জেনারেশন আহ, এরা কিন্তু সমস্ত দিক থেকেই একেবারে ছেলে মানুষের মতো তারা নেশায় আসক্ত, তারা মোবাইল অ্যাডিকশন, তারা এই মদে আসক্ত, তারা এমনকি অনেক মেয়েরা পর্যন্ত আজকাল মদ গাঁজা সিগারেট সমস্ত কিছুই খাচ্ছে। অর্থাৎ কি, বর্তমান তো গেছে গেছে, এবং আগামী প্রজন্মও যেন চুলোর দুয়ারে যায়। এবং এটা আমি দেখে দেখে এই সনাতন ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে এটা আমি বেশি দেখছি, যেটা ধর্মকে সামনে রেখে এগুলো কিন্তু করছে। হ্যাঁ, কালী পুজোয় দেখুন না, কালী পুজোয় মদ ছাড়া চলবেই না, চলবেই না। দুর্গা পুজোয় মদ ছাড়া চলবে না। এমনকি আমরা যে এই যে বিভিন্ন পুজো আর্চনা করি, নমো 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 নমো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওদিকে কিন্তু মদের বোতলটা ঠিক আছে তো, এই ঠিক আছে তো, এই রকম ব্যাপার, এই রকম মানসিকতা। তাহলে দোষ কাদের? কাদের দোষ? দোষ তো আমাদের, দোষ তো আমাদের। যদি কেউ বলতে চায় সে খারাপ, যদি কেউ বলতে যায়, আজকে সমাজে দেখুন না আপনি, একটা লোককে পাবেন না যে সে ড্রিঙ্ক করে না। হ্যাঁ পাবেন, একদম সামান্য কিঞ্চিত, এই যে কবি সুব্রত মিত্র, কবি সুব্রত মিত্র। কিন্তু দেখতে পাচ্ছি এই আমার মতো পাবলিকের আশেপাশে টোটালটাই, আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, মানে অফিস কলিগ, সবাই সবাই মদখোর। সবাই মদখোর, বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে কি বলবেন? এটা আমি তো দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের মধ্যে এই এই নোংরামি আমি দেখতে পাচ্ছি না, তাই না? আমি জানি কি জানি না, আমি যেটা বলছি অনুভব করছি। ইসলাম, এমনকি ইসলাম ধর্মের মধ্যেও ধর্মীয় চর্চার মধ্যে কিন্তু এই সব জিনিসগুলো দেখা যাচ্ছে না। আপনি খ্রিস্টানদের চার্চে যান, সেখানে দেখেছি আমি কত পিসফুল ভাবে, শান্তিপূর্ণ ভাবে প্রার্থনা করা হয়। আমাদেরও কিন্তু পন্থা ওরকমই, যথেষ্ট পিসফুল, শান্তিপূর্ণ ভাবে সমস্ত কিছু করা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে